সো হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে স্বাগত আবারও একটি নতুন ক্লাসে। আজকে তোমাদের ক্লাস 7-এর বসে দেখি 1.1-এর দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছি। যারা সেই ভিডিওটি বা সেই ক্লাসটি দেখোনি, তারা অতি সত্বর গিয়ে সেই ক্লাসটা আগে দেখে আসো। খুব ছোট্ট করে ক্লাসটা করানো হয়েছে। এবং আজকের ক্লাসে মনোযোগ দাও, খাতা এবং কলম বের করে। তো তার আগে কিছু কথা তোমাদের সম্বন্ধে বলবো, তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ক্লাস করছো তারা সকলেই জানো যে আমরা কি করি। টেক্সট বইয়ের একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অঙ্কগুলো ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক খুঁটে খুঁটে সমাধান করি। ওকে, আজকের ক্লাসটিও ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ সহজভাবে বুঝিয়ে দেব এখানেও, যাতে তোমাদের মনে কোনো রকম ডাউট না থাকে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। কারণ ভিডিওর শেষে তোমাদের জন্য একটা বিশেষ, একটা বিশাল, একটা সুন্দর, একটা স্পেশাল টিপস রয়েছে। একটা নতুন নিয়ম একটা তোমরা জানবে। ওকে, তো আর দেরি না করে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ক্লাসে প্রথমেই শুরু করব ৯ দাগ থেকে। ৯ দাগে বলেছে সরল করি। তো ভগ্নাংশের যে সরল করব সেক্ষেত্রে আমরা কি করব দেখো। আমরা কি জানি ভগ্নাংশের ওপরের অংশটাকে বলা হয় লব এবং নিচের অংশটাকে বলা হয় হর। তাহলে এখানে ১৩/২৫ গুণন ১ পূর্ণ ৭/৮ দেওয়া আছে। তাহলে দেখো ১৩/২৫ গুণন, এখানে কি জানি আমরা, ৮ অক্ষে ৮ এবং ৭ কি হয়, ৮ অক্ষে ৮ আর ৭ যোগ করলে কত হয়? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। তাহলে কি হবে এখানে? ১৫/৮। আচ্ছা, এবার আমি এখানে কি করব? কাটাকাটি করব। কি করব এখানে? কাটাকাটি করব। অর্থাৎ গুণের ক্ষেত্রে কি হয়? কাটাকাটি হয়। উপরে নিচে কোণাকুণি কাটাকাটি হয়। তাহলে ৫ দিয়ে কাটলে কত হবে? ৩। আর এখানে ৫ দিয়ে কাটলে ৫। ৫ ৫ ২৫। আচ্ছা, এবার দেখো তো কি হবে পরের লাইন। তোমরা নিজে নিজে গুণ করো। দেখো ১৩ ঘরে নামো, তা ১৩ অক্ষে ১৩, ১৩ দুগুণ ২৬, ৩ ১৩ ৩৯। তাহলে কত হবে? ৩৯/৫ ৪০ হলো। এই হলো ১ দাগের অঙ্ক। ২ দাগে কি বলেছে? দেখো এখানেও কিন্তু সেই পূর্ণ সংখ্যা। ২ পূর্ণ ৫ এর ৮। তাহলে ৮ দুগুণে ১৬, ১৬ আর ৫ তাহলে ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। তাহলে ২১/৮ গুণন ২১ অক্ষে ২১, ২১ দুগুণে কত হচ্ছে? ৪২, ৪২ দুগুণ ৪২ আর ২ ৪৩, ৪৪। তাহলে ৪৪/২১। আচ্ছা, এক্ষেত্রেও কি হবে? কাটাকাটি হবে। দেখো এখানে ২১, ২১ কেটে যাচ্ছে। এই ২১ আর এই ২১ কেটে গেল। আচ্ছা, ৪ দিয়ে যদি কাটি আমি, ৪ দুগুণ ৮, ২ থাকবে আর ৪ দিয়ে কাটলে ১১। তাহলে কি দাঁড়ালো আমার? ১১/২। এটাকে ভাগ করো। এটাকে ভাগ করলে ৫ দুগুণ ১০। কত হবে? ৫ দুগুণ ১০। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে থাকছে হচ্ছে ১। থাকবে ১ আর এই ১ টা হবে এখানে আর এই ২ টা থাকবে এখানে। তাহলে এর মান কত হলো? ৫ পূর্ণ ১/২ হলো? আচ্ছা, ৩ নম্বর কি বলেছে? দেখো ১০ ১০ কত হচ্ছে? ১০ ১০ ১০০। নিচেরটা কি হচ্ছে? গুণ। আর উপরটা কি হচ্ছে? যোগ। তাহলে ১০ ১০ ১০০ আর ৩ এ কত হচ্ছে? ১০৩/১০ গুণন ৩ ছয় কত হবে? ৩ ছয় ১৮, ১৮, ১৯, ২০, ২১, ২২। ২২/৩ গুণন উপরে কত? ৪/১১। আচ্ছা, এক্ষেত্রে দেখো এখানে কি করা যায়? এখানে তুমি দেখো ১১ দিয়ে যদি কাটো তাহলে ১১ দুগুণ ২২। আচ্ছা, এই ২ কে ১০ দিয়ে কাটলে নিচে হচ্ছে ৫। তাহলে কি দাঁড়াবে? উপরে কি থাকলো? উপরে হচ্ছে ১০৩ গুণন ৪ বাই ৫ গুণন ৩ কত হবে? ১০৩ গুণন ৪। তাহলে ৩ ৪ ১২, ২ হাতে থাকে ১ আর ৪ অক্ষে ৪। ৪১২ আর ৩ ৫ ১৫। এটাকে ভাগ করো। এটাকে ভাগ করলে ৪১২ ভাগ করলে কত হচ্ছে? ১৫ অক্ষে ১৫, ১৫ দুগুণ ৩০। ১৫ দুগুণ ৩০। দেখো ১ নিচে নামবে। এই ২ টাকে কেটে নিয়ে আসো। ১২, তাই তো? আর এখানে আরো ১ থাকবে। আচ্ছা, ১১২। এবার দেখো ৭ ১৫ কত হয়? ৭ ১৫ ১০৫। তোমরা মিনিমাম কিন্তু ১৫ ঘরের নামতা পর্যন্ত মুখস্থ রাখবে। ওকে? আচ্ছা, বিয়োগ করলে কত হচ্ছে? ১১২ থেকে ১০৫ তাহলে ৭ থাকবে। আচ্ছা, এই ৭ টা কোথায় যাবে? এই ৭ টা এখানে যাবে। আর এই ১৫ এখানে চলে আসবে। ১৫ টা এটা হলো। আচ্ছা, ভিডিওটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবা বা ভিডিওটা পজ করে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক খুঁটে খুঁটে খাতায় তুলে ফেলবে। ঠিক?
আচ্ছা, পরের দাগের অঙ্কটা কি দেখি। ৪ দাগে কি বলেছে? এখানে কিন্তু ভগ্নাংশ নেই। এখানে কি আছে? দশমিক আছে। ওকে? আচ্ছা, দশমিকটাকে আমাকে কি করতে হবে? প্রথমে ভগ্নাংশ করতে হবে। তাহলে 0.25 ইন্টু 0.02। আচ্ছা, আমি কি করব? আমি এই দশমিকটাকে তুলে দেব। তুলে দিয়ে কি করব? এই 25 বাই দশমিকের জন্য ১, দশমিকের পরে কয় ঘর আছে? ১, ২, ৩, ১, ২, ৩ গুণন এই দশমিকটা তুলে দাও। যে উপরে থাকছে ২ আর নিচে কত ঘর? ১, ১, ২, ২ ঘর। আচ্ছা, এবার আমি এটাকে কি করতে পারি? ২৫ দুগুণে কত হয় বাবু? ২৫ দুগুণে ৫০। আচ্ছা, ১০০০ আর ১০০, এই ১০০০-এর ৩টে শূন্য আর ১০০-র ২টো শূন্য দিয়ে দিলাম। এই শূন্য কেটে দাও। কি থাকছে? উপরে ৫ আর নিচে দেখো, এখানে ভগ্নাংশকে সরাসরি আমি দশমিক করব। ভালো করে শিখে নাও। এখানে দশমিকের জন্য ১ বসছে। আর দশমিকের পরে কয় ঘর আছে? দেখো ১, ২, ৩, ৪। তাহলে কি হবে? এই ৫ বসাও, ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ৪ ঘর, এই পয়েন্ট ১। তাহলে সরি, ভুল হলো। এখানে হচ্ছে পয়েন্টের পরেও 0 হবে। কি হবে? 0, কারণ এই পয়েন্টটাই তো 1 এর জন্য। তাহলে 0.000, ৩টা 0, তারপরে 5, তারপরে কি হবে? 5, এই লাস্টের ৫টা হবে এখানে। ঠিক আছে? ৫ দাগে কি বলেছে? ৫ দাগে এই দশমিকটা তুলে দাও। যে কি থাকছে? 0.7, শুধু 7 বাই কত হবে? ১০০। এই পয়েন্টটাকে তুলে দাও, এই পয়েন্টটাকে তুলে দাও। আচ্ছা, গুণন এই পয়েন্টটাকে তুলে দাও। দিয়ে কত থাকবে? 2/10 গুণন এটাকে কত হবে? এই পয়েন্টটা তুলে দাও। দিয়ে কত হবে? 5/10 হলো? আচ্ছা, এবার তুমি এটা গুণ করো। যে ৭ দুগুণ ১৪, ৫ ১৪ কত হয়? ৭০। কত হবে? ৭০। ৭ দুগুণ ১৪, ৫ ১৪ ৭০। দেখো, গুণ করে দেখো এক জায়গায় সাইডে। তুমি গুণ করবে ৫, ৭ গুণন ২ গুণন ৫। তাহলে ৭ দুগুণে কত হচ্ছে? ১৪ গুণন ৫, ৫ ১৪ ৭০, ৪ ৫ ২০, শূন্য হাতে থাকে ২ আর ৫ ৫ ৬ ৭, ৫ ১৪ কত হচ্ছে? ৭০। এই যে ৭০ বসিয়ে দিলাম। ৭০ বাই নিচে কত আছে? নিচে তোমার এই ১০০-র ১ একটা শূন্য, ১০-এর একটা শূন্য আর এই একটা শূন্য। এই ঘরটা কেটে দাও। কেটে দিলা। আচ্ছা, তাহলে থাকলো কি? এই ১, ২, ৩, তাহলে ৭ লিখবা, তারপরে ১, ২, তারপরে পয়েন্ট 0। তাহলে এটা হলো এর উত্তর। ৬ দাগে কি বলেছে দেখো। দেখো, ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তাদেরও জানতে এবং শিখতে সাহায্য করবে। ওকে? আচ্ছা, এই পয়েন্টটা তুলে দাও। দিয়ে কত থাকছে? ২৯ বাই ১ ঘর, ২ ঘর, ৩ ঘর, ২ ঘর, ৩ ঘর গুণন এই পয়েন্ট তুলে দাও। কত থাকছে? ২৫ বাই কত থাকবে? ১০ গুণন এই ঘর তুলে দাও। দিয়ে শুধুমাত্র ২, ১, ২, ৩, ১-এর পরে ১, ২, ৩। আচ্ছা, এবার তুমি এটাকে কি করবে? দেখো, এটাকে করবে গুণ। আচ্ছা, ২৫ এবং ২৯ গুণ করব আমরা, তাই না? আচ্ছা, ২৫ গুণন ২৯ গুণ করব। তাহলে দেখো, ২৫ গুণন ২৯, ৫ নং কত হয় বাবু? ৫ নং ৪৫। ৪৫-এর ৫, ৪৫-এর ৫ হাতে থাকে ৪। আচ্ছা, ৯ দুগুণ ১৮, ১৯ ২০ ২১ ২২, ২২ এক ঘর কাটা। ২৫ দুগুণ ৫০, ৫, ২ আর হচ্ছে ৭, তাহলে ৭২৫ কত হলো? ৭২৫ গুণন ২, আবার গুণ করতে হবে কত? ২ দিয়ে গুণন ২। ৫ দুগুণ ১০-এর শূন্য থাকে ১, ২ দুগুণ ৪ একে ৫, দুগুণ ১৪ কত হলো? ১৪৫০, তাই তো? বাই এই ১০০০-এর ৩টা শূন্য, ১০-এর একটা শূন্য এবং এরপরে কটা শূন্য আছে? ৩টা শূন্য। ১, ২, ৩। এই শূন্য কেটে দাও। তাহলে কি থাকছে? কয় ঘর পরে পয়েন্ট হবে? এটা হবে দশমিক ও শূন্য, শূন্য। কটা শূন্য হবে বলো? ৩টে শূন্য হবে। তারপরে ১, ৪, ৫ কি করে হলো? দেখো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ ঘর পরে পয়েন্ট। তাহলে এই যে ৩ ঘর এখানে আছেই। তারপরে ৩টা শূন্য নেব, পয়েন্ট নিয়ে নেব। হলো? আচ্ছা, এই গেল তোমাদের হচ্ছে ৯ দাগের সমস্ত অঙ্ক। ওকে? আচ্ছা, বেশ।
10 দাগের অঙ্কগুলো আমরা দেখব। 10 দাগে সরল করি। এখানে দেওয়া আছে সরাসরি ভাগ অঙ্ক এবং সেই ভাগ গুণ আকারে করে আমরা ভগ্নাংশে সরল করব। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, 3 পূর্ণ 3/4, তাই না? তাহলে 3 4 12, 12 13 14 15, তাহলে 15/4 ভাগ 2 2 4, একে কত হয় 5, 5/2। আচ্ছা, তাহলে এখানে কি হবে 15/4 গুণন উল্টে যাবে, কি হয়ে যাবে উল্টে যাবে, অনন্য হয়ে যাবে 2/5। আচ্ছা, এবার দেখো আমি কাটাকাটি করতে পারছি, 3 দিয়ে কাটো, এই 5 কে কাটলে এবারে 15 দিয়ে 5 কে 15 দিয়ে কাটলে এবারে সরি 15 কে 5 দিয়ে কাটলে 3 হবে। তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে তোমার 3, আর এখানে 2 দিয়ে যদি আমি 4 কে কাটি কত থাকছে 2, তাহলে 3/2। এটাকে ভাগ করো, এটাকে ভাগ করলে 2 অক্ষে 2, 1 1 পূর্ণ 1 এর 2 হলো। আচ্ছা, 2 দাগে কি বলেছে 50/51 ভাগ 15 তো। আচ্ছা, 15-র নিচে কিছু নেই মানে কি আছে, 15-র নিচে কিছু নেই মানে কি আছে, কোন সংখ্যার নিচে কিছু থাকা না থাকা মানে 1 থাকা। অর্থাৎ ধরো p/1, এটাকে আমরা p লিখতে পারি, অর্থাৎ যে কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা থাকা না থাকা 1। যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা মনে মনে ভাববো কি সেই সংখ্যার নিচে 1 আছে। তাহলে আমার লাইনটা কি দাঁড়াবে 50 গুণন এর নিচে কি আছে 1 আছে মনে মনে, তাহলে উল্টে গিয়ে 1/15 হবে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে করব, 5 দিয়ে কাটো, কি দিয়ে কাটবো 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে তুমি এটাকে লিখবে 3 5 15, আর 5 10, সরি এখানে 51 হবে, তাই না? 51 হবে। আচ্ছা, 5 দিয়ে কাটলে কত হবে 5 10 50। তাহলে তোমার লাইনটা কি দাঁড়াবে 10/3 অক্ষে 3 আর 3 5 15, এই যে নিচেগুলো গুণ করে দিলাম, হয়ে গেল এটাও। আচ্ছা, 3 দাগে কি বলেছে 1 ভাগ 5/6, এটাকে আমরা করব 1 গুণন 6/5, তাহলে কি হবে 6/5 উপরে উপরে গুণ, 1 এর নিচেও কিছু নাই মানে কি আছে 1 আছে, উপরে উপরে গুণ হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে যার বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্টে একটু জানাবে, ওকে। আচ্ছা, এটাকে ভাগ করো, 5 অক্ষে 5 থাকবে 1, তাহলে 1/5, এটাও হয়ে গেল তোমাদের অঙ্ক। আচ্ছা, 4 দাগে কি বলেছে দেখো, 4 দাগে তোমাদের বলে দিয়েছে 156 156/121 গুণ উল্টে যাবে, তাহলে 22/13। আচ্ছা, এবার দেখো এখানে কাটাকাটি কি যাচ্ছে, দেখো 11 দিয়ে যদি কাটি 11 দুগুণ 22, তাহলে 11 দিয়ে কাটলে 2 থাকবে, আর 11 11 কত হয় 121, তাহলে 11 আর 11 গুণ করলে কত হচ্ছে 121। একটু মনে রাখবে যে 11 গুণন 11 যদি আমরা করি তাহলে 121 হয়, কত হয় 121 হয়। আচ্ছা, এবার দেখো 13 দিয়ে যদি কাটো 13 অক্ষে 13, তাহলে 13 14 15 2 থাকবে, 13 দুগুণ 26, তাহলে 12, উপরে কত থাকছে 12। কেন বললাম 156 কে 156 কে 156 কে যদি তোমরা 13 দিয়ে ভাগ করো, তাহলে 13 অক্ষে 13, 14 15 2, এই 6 নিচে চলে আসবে, 13 দুগুণ 26, তাহলে কত থাকবে ভাগফল 12, 12 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর লাইন কি হবে 12 দুগুণ 24/11, 12 দুগুণ 24/11, এবার এটাকে আমরা ভাগ করব 24, তাহলে 11 অক্ষে 11 11 দুগুণ 22, 2 থাকবে, 2 পূর্ণ 2/11, 2/11 হলো। আচ্ছা, 5 নাম্বার কি বলেছে 1 পূর্ণ 1 এর 1, তাহলে 1 অক্ষে 1 আর 1 এ কত 2/1, 2/1 কত হবে, সরি 2 অক্ষে এখানে একটু ভুল হয়েছে বোধহয় আমার টাইপিংটা, একটু দাঁড়াও, আমি এখানে 2 হবে, এখানে টুকতে ভুল হয়েছে, এখানে 2 হবে, বইয়ে দেখতে পাচ্ছি এখানে 2 হবে। আচ্ছা, তাহলে 2 অক্ষে 2 আর 1 এ 3,
3/2, তারপরে হবে তোমার ভাগ 4/9, ভাগ 13 দুগুণ 26 আর একে 27, 27/2। তাহলে লাইনটা কি দাঁড়াবে দেখো, 3/2 গুণন উল্টে যাবে, এটা 9/4 হবে। কি হবে? 9/4 হবে, গুণন 2/27 কত হবে? 2/27। আচ্ছা, কেন হলো এটা জানলাম, যেন আমরা উল্টে দিলাম, কি ভাগটাকে গুণ করে উল্টে দিলাম। আচ্ছা, ৯ কে ২৭ দিয়ে কাটলে কত হবে? ৩ নং ২৭। এই ৩ আর এই ৩ কেটে গেল, তাহলে উপরে কি থাকলো? ২। এই ২ আর এই ২ কেটে গেল, তাহলে উপরে কি থাকলো? উপরে কিন্তু কিছুই থাকলো না, থাকলো কি? শুধুমাত্র 1। নিচে কি থাকলো? নিচে শুধুমাত্র এই ৪টা রয়েছে, এই ৪টা কি হবে? 1/, হয়ে গেল এটার অঙ্ক। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, ৬ দাগে ৯/10 গুণন উল্টে যাবে, তাহলে 8/3 কি হবে? 8/3 গুণন, এটা কি হবে? এটা গুণ আছে, এটা গুণই থাকবে, তাহলে 2/5, এটা যেমন আছে তেমনই থাক। আচ্ছা, এবার দেখো এক্ষেত্রে কাটাকাটি করব। দেখো ৩ তিরিখে কত হয় সোনা? ৩ তিরিখে ৯ হয়। ৩ দিয়ে যদি আমি ৯ কে কাটি তাহলে ৩ থাকবে। আচ্ছা, এবার দেখো ২ দিয়ে যদি আমি ১০ কে কাটি কি থাকবে? ৫। উপরে কি থাকলো আমার? ৩ আটা ২৪, আর নিচে কত থাকলো? ৫ আর এই যে ৫, ৫ ৫ ২৫, তাহলে ২৪/25, এটাও কমপ্লিট। ওকে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, ৭ নাম্বার, ২ অক্ষে ২, ২ দুগুণ ৩ দুগুণ ৬, তাহলে ২ দুগুণ ৪, ৩ দুগুণ ৬, ৩ দুগুণ ৬ আর একে কত হচ্ছে? ৭, ৭/৩ ভাগ ৬ একে ৬ আর একে কত হবে? ৭/৬ ভাগ ৪ দুগুণ ৮ আর একে কত হবে? ৯/৪। কি করছি? নিচেরটা দিয়ে গুণ, উপরেরটা যোগ, নিচেরটা দিয়ে গুণ, উপরেরটা যোগ, নিচেরটা দিয়ে গুণ, উপরেরটা যোগ। সিম্পল। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম? ৭/৩, ৭/৬, ৯/৪। আচ্ছা, তাহলে দেখো এখানে কি করব? ৭/৩ রাখবো, গুণন করে দিব, দিয়ে উল্টে দেব, ৬/৭ হয়ে যাবে। এটাও গুণ করে দিয়ে ৪/৯ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবার দেখো কাটাকাটি করব। কাটাকাটি বলতে আমার হাতে কত আছে? ৩, ৩ দুগুণ ৬, তাহলে ২ হলো। আচ্ছা, এই ৭, এই ৭ কেটে যাবে। আর কি থাকছে? আর কিছু থাকছে না। তাহলে উপরে কি থাকছে? ৪ আর ২, ৪ দুগুণ কত হবে? ৮, আর নিচে কত হবে? ৯। ওকে। ৮ নম্বর কি বলেছে? ২০ ভাগ, তার সাথে কত হবে? ২৮ আর একে কত হবে? ২৯। ২৮ আর একে ২৯/৪ গুণন ৩/৫, এই ৩/৫ টা। আচ্ছা, দেখো ২০ গুণন উল্টে যাবে না? উল্টে দিলে আমরা ৪/২৯ গুণন ৩/৫, এটা তার উল্টাবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। ওকে। আচ্ছা, এবার দেখো এখানে কি করব? ৫ দিয়ে যদি আমরা কাটি, দেখো এর নিচে কিছু নেই মানে কি আছে? ২০ নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ২০টা কি উপরের দিকে? তাহলে ৫ দিয়ে যদি ২০ কে কাটি, ৪ ৫ ২০। ওকে। আচ্ছা, নিচে কিন্তু আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে ৪ ৪ ১৬, ৩ ১৬ ৪৮, দেখো কি করে হচ্ছে? ৪ গুণন ৪ গুণন ৩, তাহলে ৪ ৪ কত হবে? ১৬ গুণন ৩, ৩ ৬ ১৮, ৮ হাতে থাকে ১, ৩ অক্ষে ৩ একে ৪, তাহলে ৪৮, তাহলে উপরে কত হবে? ৪৮, নিচে কত হবে? ২৯। ওকে, এটাও কিন্তু কমপ্লিট। ও হ্যাঁ, এখানে উপরে যেহেতু বড় আছে, তাহলে তুমি কি করবা? এটাকে ভাগ করে দিবা। ৪৮ কে যদি ২৯ দিয়ে ভাগ করে দাও, তাহলে ২৯। আচ্ছা, বিয়োগ করো ৯, হাতে থাকে কত? ৯, ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮, ৯। আচ্ছা, এটাকে ছোট থেকে আমরা কি ধরবো? ছোট থেকে আমরা, ছোট থাকলে আমরা কি ধরবো? ১৮ ধরবো, তাই না? ১০ ঘর ধরবো। আচ্ছা, হাতে থাকে ১, ২ আর কত হবে? ৩, ৩ একে ৪, ১৯, তাহলে এইখানে হবে ১৯/২৯। এটা হবে এর উত্তর। ৯ নম্বর কি বলেছে দেখো, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমরা তোমাদের জাদু, একটা টিপস, একটা ম্যাজিক, একটা জিনিস শেখাবো, তাই না? আচ্ছা, একটু ধৈর্য ধরে দেখো। তাহলে এখানে কি বলেছে? ৩.15, তাই না? আচ্ছা, তাহলে আমি এই পয়েন্টটাকে তুলে দেব, যে ৩১৫ লিখবো, লিখতেই পারি। নিচে কত হবে? ১০০। আচ্ছা, তারপরে কি হবে? এই দশমিকটা তুলে দেব, তাহলে ২৫ থাকবে কত? ১০। আচ্ছা, এবার আমি এখানে কাটাকাটি করব, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমি যদি ৫ দিয়ে কাটি,
তাহলে ৫ ৫ ২৫। কিন্তু এখানে দেখো একটা জিনিস ভুল করেছি, কিন্তু আমি এখানে এই যে দেখো ভাগ চিহ্ন দেওয়া ছিল, ভাগ চিহ্নটা রাখো, থাকলো। আচ্ছা, এবার ৩১৫ লিখবি, লিখে ১০০ লিখে তারপরে গুণন হবে, তারপরে গুণন হয়ে গেলে উপরে চলে যাবে ১০ আর নিচে চলে আসবে ২৫। এইবার তোমার কাটাকাটি করতে সুবিধা হবে এবং কাটাকাটিটা অবশ্যই ঠিক হবে। আগের বার কিন্তু ভুল হচ্ছিল, তাই না? আচ্ছা, এবার দেখো এই ১০ দিয়ে যদি আমি এই ১০০ কে কাটি, কি থাকবে? ১০ থাকবে। আচ্ছা, এবার ৫ দিয়ে কাটো, ৫ ৫ ২৫, ৫ দিয়ে কাটো, কত হবে? ৫ ৬ ৩০, তারপরে ৫ ৬ ৩০ আর ৩ ৫ ১৫, তাহলে ৩ ৬৩, কত থাকবে? ৬৩। আচ্ছা, এবার উপরে থাকবে ৬৩ 3 আর ৫ ১০ ৫০ হলো। এটাকে ভাগ করে দাও, ৫০ অক্ষে ৫০, কত থাকছে? ৩ ১ ১ পূর্ণ ১৩/৫০, এটাও কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি তুমি দশমিক করতে চাও করতে পারো, ভগ্নাংশ করলেও করতে পারো। ঠিক আছে? তোমাদের টেক্সট বইয়ের উত্তর হয়তো এটাকে ভগ্নাংশ না রেখে দশমিক করে দিয়েছে। তো এটাকে যদি ভগ্নাংশ করতে না করে দশমিক করতে, তাহলে কি হতো লাইনটা? লাইনটা হতো এরকম, ৬৩ ভাগ ৫০, ৬৩ কে ভাগ করলে কত দাঁড়াবে? ১ ৫০ ১৩, এখানে ৩ ১। আচ্ছা, পয়েন্ট যদি নেই, পয়েন্ট নিলে কত হবে? ০, তাই না? পয়েন্ট নিলে ০ হবে। ৫০ দুগুণ ১০০, দুগুণ ১০০, ৩০, এই পয়েন্টের জন্য আরেকটা ০ নেব, নিয়ে ৫ ৬ ৩০ মিলিয়ে দিলাম। তাহলে এটা আমার কি দাঁড়ালো? 1.26। এটা একটা উত্তর, এটা উত্তর, এটা উত্তর। তোমাদের টেক্সট বই এটা উত্তর দেওয়া আছে। ওকে? আচ্ছা, এরপরের কি আছে দেখো, ১০ দাগে অঙ্কটি দেখো। এখানে বলা হয়েছে 35.4, তাহলে লিখে দাও 35.4 ভাগ, এই পয়েন্টটা তুলে দাও, পয়েন্ট তুলে দিলে কি থাকবে? 3 বাই কত থাকবে? ১০০, গুণন এই পয়েন্টটা তুলে দাও, দিয়ে 6/100। এবার ভাগ করব, তাই না? ভাগ করলে আমার কি হবে? উপরে ১০০ চলে যাবে, তাহলে 35। এখন তোমরা বলতে পারো দাদা এই দশমিকটা কেন তুললাম না? কেন বলছি, 0.4 গুণন ১০০/3 গুণন 6/100, এই ১০০ আর এই ১০০ কেটে গেল, এটা দিয়ে এটাকে কাটলে ২। দেখো তো আর কোনো হিসাব করতে হচ্ছে? হচ্ছে না। তাহলে আমি এটাকে গুণ করব, ৪ দুগুণ ৮, ৫ দুগুণ ১০ এর ০, ৩ দুগুণ ৬ আর ১ ৭, আর এই পয়েন্টের জন্য এখানে, তাহলে আমার দশমিক আর ভাঙতে হচ্ছে না, তাই না? আচ্ছা, এরপরে লাস্ট যে অঙ্কটি রয়েছে সেটি দেখব। সেটি বলা হয়েছে এই পয়েন্টটাকে তোমাকে কি করতে হবে? তুলে দিতে হবে, দিয়ে 25/10 গুণন হয় ভাগ, এই পয়েন্টটা তুলে দিয়ে 5/10। তাহলে দেখো 25/10, উপরে ১০ নিচে ৫, এই ১০ এই ১০ কেটে যাবে, গেল। তারপরে কি হচ্ছে দেখো, এরপরে হবে এই ৫ দিয়ে এই ২৫ কে ৫ ৫ ২৫, তাহলে উপরে ৫ গুণন ৬ ৩০, ৫ ৬ ৩০, এটাই উত্তর হলো। আচ্ছা, এ পর্যন্ত তোমাদের সমস্ত অঙ্ক কমপ্লিট। এর আগের ভিডিওতে তোমরা ১ নম্বর থেকে ৮ নম্বর অঙ্ক পর্যন্ত করেছো, তাই না? আচ্ছা, যারা যারা এখনই সেই ভিডিওটি দেখোনি বা সেই ক্লাসটি দেখোনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখো, বা এখানে আই বাটনে দেওয়া আছে, গিয়ে দেখো। ঠিক আছে? তো এবার তোমাদের একটা কথা বলার ছিল, সেটি হচ্ছে লাস্ট একটা মজার ছলে একটা জিনিস দেখাবো, টিপস ছিল। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা ১ থেকে ১০০ পর্যন্ত কিছু সংখ্যা আছে, ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা আছে, তাদের আমরা বর্গ করব। কি করব? বর্গ করব। দেখো, কি করব? বর্গ করব। বর্গ কাকে বলে? অর্থাৎ স্কয়ার করব। ধরো ১ এর স্কয়ার, অর্থাৎ ১ গুণন ১ কত হবে? ১। ২ এর স্কয়ার কত হবে? ২ গুণ ৪, তাই না? ৩ এর স্কয়ার কত হবে? ৩ ৩ ৯। সেম এরকম ১ থেকে ১০০ পর্যন্ত কিছু সংখ্যা আছে যাদের আমরা কি করব? বর্গ করব। তাদের তাদের শেষে দেখো, তাদের তাদের শেষে ৫ আছে। ৫, তো ১ থেকে ১০০ র মধ্যে ৫ কার আছে? ৫ এর, তাই না? ৫, তারপরে তোমার ১৫, তারপরে ২৫, তারপরে ৩৫, তাই তো? তারপরে ৪৫,
তারপরে 55, তারপরে 65, 75, তাই না? তারপরে 85, তারপরে 95। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বর্গ করব। দেখো আমরা কি করব, 5 এর স্কোয়ার আমরা কি জানি, 25 জানি। 5 এর স্কোয়ার কত জানি, 25। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে। ওকে, দেখো আমরা 15 স্কোয়ার করব, 25 স্কোয়ার করব, 35 স্কোয়ার করব, 45 স্কোয়ার করব। দেখো কি করব, আমি কোনো একটা সংখ্যা নিলাম, মনে করো 35। আমি এখানে করে দেখাচ্ছি 35। তাহলে 35 স্কোয়ার কি করব, আমরা প্রথমত এই যে লাস্টে 5 আছে এর জন্য নেব হচ্ছে 25। কি নেব, 25। আর এই 3-এর জন্য 3-এর পরের সংখ্যা কি আছে, 4। 3-এর পরের সংখ্যা কি আছে, 4। 3-এর পরের সংখ্যা হচ্ছে 4। তাহলে 3 4 12, এর পরের সংখ্যা কত, 4। এই 3 আর 4 এর যোগ গুণ করব, তাহলে 4 12। তাহলে 35 স্কোয়ার কত হবে, 1225। ধরো তুমি এখান থেকে নিয়ে নাও, এটা হচ্ছে কত, 1225। তুমি এখান থেকে নিয়ে নাও 65। আচ্ছা 65 কত আছে, 65। তাহলে 5-এর জন্য আমরা কি করব, 25। কি লিখবো, 25। আর এই 6-এর পরের সংখ্যা কত আছে, 7। তাহলে 5 7 6 7 কি হবে, 6 7 42 হবে। কি হবে, 42। এটার উত্তর হবে এটা। তোমরা ধরো 75। কি লিখবে, 75। ধরো 75, 25 5-এর জন্য কত হবে, 25। আর 7-এর পরের সংখ্যা কত, 8। 7 8 56। কি হবে, 56। তোমরা এই বাকি অঙ্কগুলো, বাকি সংখ্যাগুলো করে করে দেখবে, ঠিক আছে? বাকি সংখ্যাগুলো করে দেখবে। 8-এর 8 নং 72, 9 10 90, ধরো 95। 95 5 5 25 লিখবে। আর 9-এর পরের সংখ্যা 10, 9 10 হয়ে গেল। এই ছিল আজকের এই ভিডিও, ঠিক আছে? যারা ভিডিওটি ভালো লেগেছে তাদের একটা লাইক করতে বলবো, ঠিক আছে? তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুদের শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক অনেক প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো, বাই বাই।